এছাড়া বিএফএসে আপনি যখন স্লটটি নেবেন, আপনার যখন আইচিএস ফি দেওয়া হবে, আইচিএস ফি দেওয়ার পর আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনের অ্যাম্বাসির ফিটা জমা দেবেন, তখনই আপনি স্লটটা দেখতে পারবেন যে কোন দিনগুলো অ্যাভেলেবেল আছে এবং কোন টাইমটা আপনার সাথে মিলছে। আপনি তখনই স্লটটা নিতে পারবেন এবং ওই স্লট অনুযায়ী ওই দিন আপনাকে বিএফএসে হাজির থাকতে হবে। আপনি যখন যাবেন তখন আপনি বিএফএসের সাথে করে মেইন কপিগুলো এক কপি ফটোকপির সাথে নিয়ে যেতে পারেন। বাই চান্স ওখানে যে ডকুমেন্টসগুলো আপনার সাথে থাকবে, আপনারা যখন স্লট পেয়ে যাবেন সেই স্লট অনুযায়ী হচ্ছে আপনারা বিএফএসে যাবেন। যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে অ্যাপ্লাই করেন, যদি টাইমটা এদিক সেদিকও থাকে, অনেক সময় দেখা যায় যে একসাথে দিয়ে দেয়। আর যদি একসাথে না দেয় তাহলে আলাদা আলাদাভাবে আপনারা ওখানে দাঁড়ালেন। ওখানে আপনার হচ্ছে ফিঙ্গার নেবে, এছাড়া হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট সহ ছবি নেবে। এছাড়া ওখানে আর তেমন কিছুই আপনার কাছে জানতে চাইবে না। এরপর যদি কোনো ডকুমেন্টস তাদের লাগে তাহলে সেটা আপনাকে হচ্ছে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। এর পরবর্তী আসে যারা হচ্ছে ইউকেতে যখন আসবেন তখন কি করবেন। আপনারা যখন ইউকেতে ল্যান্ড করছেন বা যখন আসছেন, তার পরবর্তী কাজ হচ্ছে আপনাদের বিআরপিটা কালেক্ট করা। এখন আগে যেমন বিআরপি ছিল, এটা গত ডিসেম্বর 31 তারিখের পর থেকে কোনো বিআরপি ওরা দিচ্ছে না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক ভিসা দিচ্ছে এবং এটা হচ্ছে ই ভিসা, যেখানে আপনার হচ্ছে আপনার স্ট্যাটাসটা আপনি প্রুফ করতে পারছেন এবং একটা শেয়ার কোড দিচ্ছে। এই শেয়ার কোডের মাধ্যমে আপনি হচ্ছে আপনার এমপ্লয়ার, আপনার রাইট টু স্টাডি, আপনার প্রুফ অফ ইমিগ্রেশন, যেটাই বলেন না কেন ওটা প্রুফ করতে পারছেন এবং এটা আপনার অনলাইনেই থাকে। আপনি যে ভিসার কনফার্মেশন পাচ্ছেন ওই ইমেলের মধ্যে আপনার ইউকেভিআই অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হবে, কিভাবে আপনি ইউকেতে আসার পর ওই ই ভিসা এনরোল করবেন, সব কিছুই স্টেপ বাই স্টেপ দেয়া থাকে। ওগুলো জাস্ট ফলো করতে হয় এবং ওইভাবে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে আপনার ইমিগ্রেশন প্রুফ করতে পারবেন, স্ট্যাটাস প্রুফ করতে পারবেন। এছাড়া আপনার রাইট টু ওয়ার্ক, রাইট টু স্টাডি, এগুলো আপনি প্রুফ করতে পারবেন। আর যখন ইউকেভিআই আপনার হচ্ছে ই ভিসা কমপ্লিট হয়ে যাবে, ওখানে যে যে ডকুমেন্টসগুলো চায় সেগুলো সাধারণত হচ্ছে আপনি যখন ইউকেতে ল্যান্ড করেছেন আপনার ফ্লাইট টিকিট, আপনার পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট হোল্ড করা আপনার ছবি। এছাড়া ওদের আইডেন্টিটি চেকের জন্য ইউকেভিআই একটা অ্যাপ আছে যেটাতে আপনি আইডেন্টিটি চেকটা করতে পারবেন। যাদের অ্যাপেল ফোন আছে তারা হচ্ছে ইজিলি ওটা আপনার অ্যাপল স্টোর থেকে ইউকে ইমিগ্রেশন আইডি চেক দিয়ে অ্যাপটা নামিয়ে নিতে পারবেন, অথবা যাদের হচ্ছে গুগল পিক্সেল বা হচ্ছে ওই ওই টাইপের অ্যান্ড্রয়েডগুলো আছে, নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে আসলে হচ্ছে আইডেন্টিটি চেকের এই অ্যাপটা ডাউনলোড করা যায় না। সো আপনারা যারা আসবেন, আসার পর যদি ইউনিভার্সিটির থ্রুতে করেন তাহলে হচ্ছে ইউনিভার্সিটি কারো হেল্প। সো আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন, ইউনিভার্সিটিতে আসার পরে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে তাদের এক একটা আস্ক টিম থাকে, যারা ওখানে গেলে আপনাকে, যদি আপনার কোনো কিছু না বুঝেন বা কোনো কিছু ইনকোয়ারি থাকে বা কোনো কিছু ডিফিকাল্টি আপনারা ফেস করতেছেন, তখন ওই আস্ক টিমকে জিজ্ঞেস করলে তারা আপনাকে হচ্ছে স্টেপ ওয়াইজ সব কিছু ক্লিয়ার করে থাকে এবং অ্যাডভাইস দিয়ে থাকে। সো আপনারা যখন ইউনিভার্সিটি পর্যন্ত আসবেন তখন হচ্ছে আস্ক টিমের হেল্প নিতে পারেন। এছাড়া যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে ইনবক্স করবেন। আমি যতটুকু পারি আমার তরফ থেকে, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি অবশ্যই হচ্ছে আপনাদের ওগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ইউকেতে যারা আসছেন অবশ্যই আসার সময় পর্যাপ্ত পরিমাণ টাকা হচ্ছে ক্যাশ করে নিয়ে আসবেন এবং যাদের ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ডটা নিয়ে এলে আপনারা আপাতত চলতে পারবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেগুলো হচ্ছে আমাকে ইনবক্সে আস্ক করবেন। পরবর্তী আমি যেই ভিডিওটা করব সেটা হচ্ছে ইউকে আসার পর কিভাবে হচ্ছে ব্যাংক ওপেনিং করবেন সেগুলো নিয়ে, অথবা সিম কার্ড নিয়ে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে। বাই বাই।